হ্যালো এভরিওয়ান, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। তো আজকের টিউটোরিয়াল আমার শিখব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি? অবভিয়াসলি একটা ক্লাস। তো এটা কেমন ক্লাস আসলে? তো এটা বোঝার আগে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। সাপোজ স্টিভ জবস কি সে হচ্ছে আইফোন আবিষ্কার করেছে। তো সে আইফোনে তো অনেক বৈশিষ্ট্য আছে। তো সে যখন আবিষ্কার করে সে অনেকগুলো আইফোনের অনেকগুলো কি অ্যাক্টিভিটিস হচ্ছে কি কিছু বৈশিষ্ট্য, যেমন আইফোন ড্যান্স করতে পারবে অথবা নাচতে পারবে। তো এমন কিছু সে ভাবছিল সাপোজ, কিন্তু কি সে সেটার বাস্তবায়ন করে যেতে পারে নাই। কিন্তু এছাড়া কি অনেক অনেক কিন্তু বৈশিষ্ট্য ছিল, অনেক অনেক মেথড কিন্তু ছিল যেগুলো সে বাস্তবায়ন করে গেছে মৃত্যুর আগ পর্যন্ত, অথবা তার লাইফে, অথবা সে এখন মনে করেন বেঁচে আছে। সে সে ভেবে রেখেছে থেকে আমি এমন একটা মেথড আছে, মেথড আবিষ্কার করবো যেটা কি বা পদ্ধতি আবিষ্কার করবো যাতে কি আইফোন ড্যান্স করতে পারে। ওকে, তো সে কোনো মতো সে কি এটা ভাবছে যে এটা আমি করবো, বাট এটা কিভাবে কাজ করবে তো সেটা সে ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন করে যেতে পারে নাই। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বৈশিষ্ট্য, যে ক্লাসে কি থাকবে অনেকগুলো মেথড থাকবে। সাপোজ আমি যদি একটা ক্লাস ধরি পাবলিক ক্লাস এ, আচ্ছা একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট হইতে হলে অবশ্যই কি তার সামনে কি থাকবে এই অ্যাবস্ট্রাক্ট, এ বি এস টি আর এস, অ্যাবস্ট্রাক্ট কি ওটা থাকবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্লাস সাপোজ আইফোন বললাম, হ্যাঁ আইফোন, সরি, যেখানে কি থাকবে দেখেন আইফোন, যেমন কি আইফোনের মাধ্যমে কথা বলতে পারতেছি একটা মেথড, যেমন কি আমি একটা মেথড নাম কি, যেমন টক। এবং এখানে কি সাপোজ কি সিস্টেম আউট কি মধ্যে থাকলে আমরা এটাকে পাবলিক ভয়েড দিলাম, পাবলিক ভয়েড টক, যে উই ক্যান টক বাই আইফোন, ঠিক আছে। ওকে, এরপর কি হবে, এর মধ্যে আরেকটা মেথড থাকবে কি, ওই যে কি করতে পারে পাবলিক ভয়েড ড্যান্স। কিন্তু কি এটা কিভাবে করতে হয় সেটা কিন্তু স্টিভ জবস এখনো জানে না, ঠিক আছে। এটা কিভাবে করতে হবে জাস্ট তার মাথায় বুদ্ধি এসে যে, বা তার মাথায় এসে যে এটা আইফোন ড্যান্স করতে হবে, কিন্তু কিভাবে বাস্তবায়ন করতে হবে তো সেটা জানে না। তো এটা হচ্ছে কি একটা মেথড, যেটা কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে সে জানে না। তো তো এটাই কি আসলে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি থাকবে, একটা মেথড ডিক্লেয়ার করা থাকবে। এখন মেথড ডিক্লেয়ার আর ডিফাইন কাকে বলে, এই যে এটুকু হচ্ছে মেথড ডিক্লেয়ার করা, অর্থাৎ কি টাইপের রিটার্ন টাইপ থাকবে, নাম থাকবে আর প্যারামিটার থাকবে। কিন্তু এই যে এই অংশটাকে কি বলা হয় বডি, অর্থাৎ একটা মেথডের বডি থাকবে না। তো বডির মধ্যে যা করা হয় সেটাকে বলা হচ্ছে মেথড ডিফাইন, অর্থাৎ মেথডটা আমাদের কি দেবে সেটা। তো দেখেন, যেহেতু কি স্টিভ জবস ধরে গেছে তার আইফোনে ড্যান্স করতে হবে, অবশ্যই কি তার এটা তো কেউ তো বাস্তবায়ন করবে, অথবা তার কোম্পানির যে লোকগুলো আছে অথবা উত্তরসূরি যারা আছে তারা বাস্তবায়ন করতে চেষ্টা করবে। তো বাস্তবায়ন করতে কি অবশ্যই কি আরেকটা ক্লাস লাগবে। তো স্টিভ জবসের তো সামর্থ্যের মধ্যে অথবা ক্লাসের মধ্যে এটা হচ্ছে না। তো সুতরাং কি করবো আমরা, সাপোজ এখানে লিখলাম ড্যান্স রিকোয়ার্ড, ঠিক আছে, অথবা টপ টিএলকে। এইটা বাস্তবায়ন করার জন্য কি লাগবে, আরেকটা ক্লাস লাগবে। হ্যাঁ, যেহেতু এটা এখানে কি এটা আমরা কি এটা ডেফিনিশন দিতে পারতেছি না, এটা অবশ্যই কি হবে অ্যাবস্ট্রাক্ট মেথড হবে। ওকে, আমরা এখানে কি দেব পাবলিক ক্লাস সাপোজ কুক দিই আমরা, কুক, যে কি করবে এই ড্যান্সটাকে হচ্ছে কি ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন করবে। যেটা কি করলাম, এটা অবশ্যই কি এই আইফোনের উত্তরসূরি অথবা ইসের উত্তরসূরি এইভাবে। এবং এইখানে সে কি করলো, এখন এই ড্যান্সটাকে হচ্ছে সেখানে বাস্তবায়ন করবে, পাবলিক ভয়েড ড্যান্স। এখানে লিখলো সে সে কিছু আবিষ্কার করবো যে হ্যাঁ আইফোন কি ড্যান্স করতে করতে পারে, ঠিক আছে। তো যে বাস্তবায়ন করবে তার এখানে কিন্তু কি অবস্থা থাকবে না, কারণ কি এখানে কি মেথড ডিক্লেয়ার ডিফাইন করে আছে। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের হচ্ছে উদাহরণ, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ক্লাস এমন একটা ক্লাস যেখানে কি কিছু মেথড ডিক্লেয়ার ডিফাইন থাকতে পারে, এবং কি একটা মেথড কি হবে যেটা থাকবে যেটা কি শুধু ডিক্লেয়ার থাকবে, যেটা ডিফাইন থাকবে না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা আমাদের প্র্যাকটিক্যাল সেশনে দেখাবো কিভাবে কাজ করে।
তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন, দেখার পর